প্রিয় বোনেরা, আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। নারীদের জান্নাতে যাওয়ার সহজ ৭ পথ। জান্নাত মুমিনের আবাসস্থল। মুমিনরা জান্নাতে থাকবে, এটাই আল্লাহ নির্ধারণ করেছেন। তবে দুনিয়াতে আল্লাহর বিধানমতো না চললে পরকালীন অশান্তি আর জাহান্নাম অবধারিত হয়। রাসূল নারীদের সতর্ক করে বলেছেন, হে নারীগণ, তোমরা দান সদকা পড়ো, বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করো, কেননা আমি জাহান্নামে তোমাদের অধিক হারে দেখেছি। এ কথা শোনার পর উপস্থিত মহিলাদের মধ্য থেকে একজন, যার নাম ছিল জাজলা, প্রশ্ন করলেন, হে রাসূল আল্লাহ, আমাদের কেন এ অবস্থা? কেন জাহান্নামে আমরা বেশি সংখ্যায় যাব? রাসূলুল্লাহ বললেন, তোমরা স্বামীর প্রতি বেশি অকৃতজ্ঞ ও অভিশাপ দাও বেশি। দাম্পত্য জীবনে অনেক সুখী নারীকে দেখা যায় তারা স্বামীর প্রতি অনেক সময় চরম অকৃতজ্ঞতা প্রকাশ করে থাকে। অনেক সময় সামান্য বিরক্ত হলে নিজ সন্তানদেরও অভিশাপ দেয়। নারীদের জাহান্নাম থেকে বাঁচার জন্য এ দুটো স্বভাব পরিহার করতে হবে অবশ্যই। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলার উদ্দেশ্য এটাই। তিনি নারীদের স্বভাব সংশোধন করার জন্যই এ কথা বলেছেন। নারীদের খাটো করা বা তাদের ভূমিকা অবমূল্যায়নের জন্য বলেননি। মুসলিম হাদিস ৭৯। রাসূল এর হাদিস অনুযায়ী কিছু গুণ থাকলে নারীদের জান্নাতে যাওয়া সহজ হয়। ১. যারা নামাজ, রোজা, জিকির, তসবিহ ও তিলাওয়াতে কোরআনে নিজেদের সময় অতিবাহিত করেন। যথাসময়ে যে নারীরা নামাজ আদায় করেন, পর পুরুষের সঙ্গে মেলামেশা থেকে বিরত থাকেন। রাসূল বলেন, যে নারী ৫ ওয়াক্ত নামাজ পড়বে, রমজানের রোজা রাখবে, নিজের গুপ্তস্থানকে হেফাজত করবে অর্থাৎ পর্দা রক্ষা করে ও ব্যভিচার থেকে বিরত থাকবে আর স্বামীর আনুগত্য করবে, এমন নারীর জন্য জান্নাতের ৮টি দরজা খুলে দেয়া হবে। যে দরজা দিয়ে ইচ্ছা জান্নাতে প্রবেশ করতে পারবেন তিনি। তিরমিজি ও তাবরানী। ২. যারা যথাসম্ভব নিজ ঘর দুয়ারে থাকেন, অপ্রয়োজনে বাইরে ঘোরাঘুরি করেন না, পর্দা, হায়া ও সম্ভ্রম রক্ষার প্রতি সর্বোচ্চ যত্নশীল থাকেন। ৩. যে নারী নিজ পারিবারিক অভিভাবক তথা স্বামী, বাবা, ভাই বা পুত্রের সঙ্গে হৃদ্যতা ও মান্যতার সম্পর্ক রেখে চলেন। ৪. এমন নারী যিনি অল্পে তুষ্টি, আদর্শিকতা ও বিজ্ঞতার সঙ্গে নিজের প্রয়োজনীয় সমুদয় কাজ সম্পাদন করেন, নিজ সন্তান ও সহায় সম্পদের পূর্ণ হেফাজত করেন। ৫. যে নারী নিজে পরিবারের নেপথ্য পরিচালক হিসাবে পারিবারিক কাছে বা দূরে অবস্থিত সকল সদস্যের প্রতি আন্তরিকতা, দরদকামিতা ও কল্যাণকামিতা পোষণ করেন। ৬. নিজের ঘর দুয়ার সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন ও গুছিয়ে রাখেন। ঘরে গান বাজনা বা দৃষ্টিকটু ছবি রাখেন না। নিজে কাজের ফাঁকে যখনই একটু সুযোগ পান তখনই দিনই কোনো বই পড়েন কিংবা তাসবিহ আদায় করেন। সময় সুযোগ পেলেই কোরআন তেলাওয়াত করেন। গীবত শেকায়েতের সুযোগ দেন না। অযথা সময় নষ্ট করেন না। হজরত আলী ও ফাতেমারা একবার রাসূলুল্লাহ এর কাছে গেলেন। রাসূলুল্লাহ কে কান্না করতে দেখলে হজরত আলী রাসূলুল্লাহ এর কাছে কান্না করার কারণ জানতে চাইলে রাসূলুল্লাহ বললেন, মিরাজের রাতে আমি উম্মতের নারীদের জাহান্নামে বিভিন্ন ধরনের ভয়ঙ্কর ও কঠিন আযাবে লিপ্ত দেখেছি, যা স্মরণ করে আমি কাঁদছি। নবীকন্যা ফাতিমারা এ শাস্তির কারণ জানতে চেয়ে আরজ করলেন, আব্বাজান, নারীদের এ ভয়াবহ শাস্তি ভোগের কারণ কি? উত্তরে মহানবী বললেন, যে নারীকে নিজের মাথার চুল দিয়ে ঝুলন্ত অবস্থায় সাজাভোগ করতে দেখেছিলাম, তার এই শাস্তির কারণ হল সে চলার পথে পর পুরুষ থেকে নিজের চুলকে ঢেকে রাখত না। নগ্ন মাথায় পর পুরুষকে দেখানোর জন্য চুল ঝুলিয়ে ঘুরে বেড়াত। অথচ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে নারীদেরকে মাথা, ঘাড় ও বুক মোটা কাপড় দিয়ে ঢেকে রাখতে নির্দেশ দিয়েছেন। আরেকটি কারণ বলতে গিয়ে রাসূল বলেন, যে নারীদের নিজ জিহ্বা দ্বারা ঝুলন্ত অবস্থায় জাহান্নামের শাস্তি ভোগ করতে দেখা গেছে, তাদের ওই শাস্তির কারণ হল তারা কথাবার্তায় স্বামীকে কষ্ট দিত। তাদের জবান থেকে শাশুড়ি, আত্মীয় স্বজন এমনকি প্রতিবেশী পর্যন্ত নিরাপদ থাকত না। অনেক মহিলা আছে যারা নামাজ কালামে খুবই পাকা, কিন্তু মুখের বচন বিষের মতো।
এই শ্রেণীর নারীরা নামাজে পাকাপোক্ত হওয়া সত্ত্বেও কুরুচিপূর্ণ অশ্লীলভাষী হওয়ার কারণে জাহান্নামে কঠিন শাস্তির উপযুক্ত হয়ে যাবে। রাসূল বলেন, মুসলমান হচ্ছে ওই ব্যক্তি যার হাত, মুখ এবং আচরণ থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। মুসলিম। অন্য আরেকটি কারণ বলতে গিয়ে রাসূল বলেন, অবৈধ সম্পর্ক হচ্ছে নারী শাস্তির তৃতীয় কারণ। মহানবী যে নারীকে স্তনে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়েছিলেন তার কারণ বর্ণনা করতে গিয়ে বলেন, ওই নারী ছিল বিবাহিতা, সে বিবাহিতা হওয়া সত্ত্বেও তার সম্পর্ক ছিল পরপুরুষের সাথে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে লজ্জাস্থান হেফাজতকারী মহিলাকে জান্নাতি বলে ঘোষণা করেছেন। সূরা মুমিনুন ৫। ইবাদতে অনীহার কারণে নিজের পা, বুকে ও হাত কপালে লটকানো অবস্থায় সাজাপ্রাপ্তা নারীরা দুনিয়ায় ফরজ গোসল ও ঋতুবতী হওয়ার পরবর্তী পবিত্রতা অর্জনে উদাসীন ছিল। নামাজ যথারীতি পালন করা তো দূরের কথা, বরং নামাজ বা অন্যান্য ইবাদত নিয়ে উপহাস করত। নারীদের জাহান্নামে যাওয়ার আরেকটি কারণ পরনিন্দা ও মিথ্যা কথা বলা। মুখাকৃতি শূকর ও শরীরের বাকি অংশ গাধার ন্যায় রূপান্তরিত ও অসংখ্য সাপ বিচ্ছু বেষ্টিত অবস্থায় শাস্তি ভোগকারিণী নারীর শাস্তির কারণ বর্ণনা করতে গিয়ে রাসূল বলেন, এ নারীরা পরনিন্দা ও মিথ্যা বলতে অভ্যস্ত ছিল। হিংসা ও খোঁটা দেওয়া তাদের অভ্যাস ছিল। রাসূল জাহান্নামের যে নারীকে মুখাকৃতি কুকুর আকৃতির ও তার মুখে আগুন ঢুকে মলদ্বার দিয়ে বের হতে দেখেছেন, সে ছিল হিংসুক ও খোঁটাদানকারিণী। আল কাবাইর। এই ভিডিওটি প্রতিটি মুসলিম নারীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।